নমস্কার বন্ধুরা, আমি নীল। আপনারা দেখছেন গার্ডেনিং টিপ সঙ্গে নিয়ে নতুন একটি এপিসোড। কিন্তু আজকে দেখেই বুঝতে পারছেন গোলাপ নিয়ে আরও কিছু কথা বলার জন্য আমরা এসেছি এবং বলবো, আলোচনা করব। এই আজকের যে ভিডিও, তার বিষয়বস্তু হতে চলেছে বন্ধুরা, এই যে শীত চলে যাচ্ছে, গরম ঢুকবো করছে, বা গরম শীত একটা মানে অদ্ভুত বৈচিত্র্যময় পরিস্থিতি। এই সময়ে গাছের কি কি করণীয় বা গাছ কি করতে হবে সেই রকম। বিশেষ করে বলে দিই যে দেখুন, আমার ভিডিওতে কখনো ওই এটার পরে ওটা দিন, ওটার পরে সেটা দিন, বা সেটার পরে সেইটা দিন, এইরকম ধরনের ভিডিও আমি কোনোদিন করি না। তো ওই রকম ডেইলি রুটিন বা ওই ধরনের আশা করলে মুশকিল। আমি আফটারঅল যে ব্যাপারটা মানে বেসিক সিকোয়েন্সটা বলে দেবো, এতে করেই ব্যাপারটা খুব সুন্দরভাবে অর্গানাইজেশন করতে পারা যাবে। তো প্রথমেই বলে রাখি, এই সময় কিন্তু গাছের খুব ভিগোরিয়াস গ্রোথের সময়, এবং একবার শীতকালীন ফুল দিয়ে তারপরে কিন্তু গাছ খানিকটা বিশ্রামে গিয়ে এইবার কিন্তু সে ব্যাসল তুলবে, বিভিন্ন ডাল থেকে ফাটবে, গাঁট ফাটবে, ঠিক আছে? এই ধরনের ব্যাপারগুলো হবে, এই ধরনের দেখা যাচ্ছে, এই ধরনের সব ব্যাপার স্যাপার আসবে গাছের মধ্যে, একটা টিনেকে, ঠিক আছে? এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আসতে চলেছে, আসবে। তো এই ব্যাপারগুলোকে আপনাদের এখন কাজ করে নিতে হবে, ঠিক আছে? বা কিছুদিন আগে থাকতে এখন এই সময়টার মধ্যেই করে নেওয়ার ব্যাপার সবচেয়ে ভালো সময়। তার জন্য আপনাদের করতে হবে কি, গাছের পাতা কিন্তু খুব সুন্দরভাবে রাখতে হবে। গাছের যদি পাতা ঠিক না থাকে, এই যে ব্যাসালগুলো উঠছে দেখেছেন অ্যাভালান্সে, এই কতটা করে মোটা থিকনেস একটা ব্যাসালের, আমার আঙুলের থেকেও কিন্তু মোটা, ঠিক আছে? এইগুলো এই হাইটে এত হাইটে উঠে যাবে, ঠিক আছে? এবং এই সময় দেখবেন গাছের এই গা থেকে, এই নতুন গাঁট ফাটবে, এই তলার দিক থেকে কিন্তু এইটুকু, এই গাছের এই তলা থেকে কিন্তু ফাটবে, এইরকম গাঁট ফাটবে, আর গাঁট ফেটে এইরকম বড় বড় হয়ে উঠবে। এইখানে গাছকে শেপ দেওয়ার ব্যাপার আছে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। মানে প্রচুর ব্যাসাল উঠে যাচ্ছে একটা গাছে, ওইটা কিন্তু মেন ব্যাপার নয়। গাছটা ভিগর করার জন্য আমাকে ব্যাসালের সঙ্গে সঙ্গে এই নিচের দিক থেকে, এই 75% এখান থেকে আমাকে ফাটিয়ে একটা ভিগর তৈরি করতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে। আগার দিকের এই কুচি এই সব জিনিস যদি ছাড়ে, এগুলো কিন্তু পরবর্তীকালে প্রুনিংয়ে বাদ পড়ে যাবে। আগার এই ফুলের গোড়া থেকে একটা ছাড়ছে, এই ধরনের এগুলো নিয়ে বেশি লক্ষ্য করে নাচানাচি করলে চলবে না। আমাকে দেখতে হবে মোটামুটি 50% to 75% গাছের তলার দিকে কি গল্প হতে চলেছে। এই যে, ঠিক আছে, টোপ্যাজ এইরকম মোটা একটা উঠছে, এখানে এই গাঁট ফাটছে, এইগুলোকে কিন্তু আমাকে মোটা করে তুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমাদের কাজ কিন্তু হবে সেইটাই। আসল কিন্তু গাছকে শেপ দেবে এই সময় এইভাবেই, ঠিক আছে? তো আমাকে এই জিনিসগুলোকে লক্ষ্য করার ব্যাপার হবে। যেমন আমি এখানে একটা দেখাতে পারি নারাঙ্গার, এই যে উঠেছে একটা, এই আমার বুড়ো আঙুলের চেয়েও কিন্তু মোটা উঠেছে, উঠে এইখানে এইরকম এই নিয়ে এই এত বড় উঠেছে, প্রায় 5.5 ফিটের মতন উঠেছে। বা এটা আরও যখন বড় হবে, একটু ব্যাচুর হলে 6 ফিটের ওপর উঠে যাবে, এই হাইটে চলে যাবে 6 ফিটের ওপরে, ঠিক আছে? এই যেমন এইসব ডাল কিন্তু এই তলা থেকে ফাটছে, এই যে এইখান থেকে, ঠিক আছে? এইখান থেকে ফেটে এইরকম মোটা করে বেরোবে। তো এই টিনেকে এই ফাটছে, ঠিক আছে? এইরকমভাবে গেঁটে ফাটছে, ঠিক আছে? এইগুলোকে কিন্তু মোটা কস দিয়ে তুলতে হবে, এই যে, ঠিক আছে? এইরকম একটা ব্যাসাল হবে, এই একটা ব্যাসাল নতুন উঠেছে, এই গিয়ে এই অবস্থা 5 ফিট হাইট হবে, মাথায় এই অবস্থা হবে। তো এই কিন্তু গাছকে পূর্ণাঙ্গ রূপ বা শেপ দেবে, ঠিক আছে? তো এখনই কিন্তু এইটা করার মেন সময়, এবং এটার দিকেই লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? মেনলি দেখবেন কিছু গাছের এই তলার থেকে, এখান থেকে তুলতে পারছেন, এই যে এইগুলো উঠে যদি মোটা হয়ে তুলতে পারেন সাকসেস হয়ে, তাহলে কিন্তু গাছটার চেহারা আলাদা। কিন্তু এগুলো একটা ব্যাপার বলে রাখি, এগুলো তোলা কিন্তু খুব কঠিন। মানে এই দেখুন, এই যে এইগুলো উঠছে না, এই লিডিং ব্যাসাল বা এই ব্যাসাল আপনার 4-5 ফিট নিয়ে নেবে অনায়াসে। কিন্তু এই যে ব্যাপারগুলো, এই যেমন একটা টোপাইয়ে দেখাই আমি, এই লাস্টের গোড়াটা এইখানে রয়েছে, আর এইটুকুনি ডিস্টেন্সে এইখান থেকে উঠছে, এইখান থেকে ছাড়ছে, এইগুলোকে এরা মোটা করে এই পর্যায়ে গিয়ে তুলে নিয়ে যাওয়া, ঠিক আছে? এই পর্যায়ে এইগুলো কিন্তু একটু জটিল ব্যাপার। তো এই দিকে মাথা নিতে হবে, ঠিক আছে? মানে এই জিনিসটা যাদের হচ্ছে, তারা কিন্তু যদি অত খুশি না হয়ে এইগুলোতে খুশি হওয়ার চেষ্টা করবেন।
এ কিন্তু গাছকে আলাদা রকম রূপ দিয়ে দেবে, ঠিক আছে? প্রচণ্ড বুশি ভিগোর টাইপের করে তুলবে আপনাদের গাছগুলোকে। তো এর জন্য কি করতে হবে কি, পাতাকে ঠিক রাখতে হবে। পাতায় মানে এই সময় প্রচণ্ড পোকামাকড়ের উৎপাত হবে, ঠিক আছে? এই যে ব্যাসেলগুলো উঠছে, এই যে বা এই ব্লিডিং ব্যাসেলগুলো উঠছে, এটা যেমন অস্বাভাবিক ফাটিয়েছে বললাম আমি, ঠিক আছে? এখানে লিডিংও তুলছে একটা, এখানে একটা লিডিং ব্যাসেল তুলছে, এখান থেকেও লিডিং ব্যাসেল তুলছে তিনটে কয়েকটা, এই যে পরপর ফাটছে এখান থেকে, ঠিক আছে? এই 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 যে উঠছে, এর মুখের পাতা যদি আক্রান্ত হয়ে পড়ে বা এই মুখে যদি আক্রান্ত হয়ে পড়ে মাকড় বা ওই থ্রিপ জাতীয় কিছুতে, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা পারবেন না করতে, ঠিক আছে? তো প্রথমত গাছকে সুন্দর পাতা সরে রাখতে হয়। এই পাতা সেটি গ্লসি চিত্রকে পাতা রাখতে হবে এই সময়। মানে পাতাকে বার্ধক্যজনিত কারণ দিয়ে দিলেও হবে না, আবার পাতাকে মুচকে পোকামাকড় আক্রান্ত করে দিলেও হবে না, আবার পাতাকে অকাল বার্ধক্যে পরিণত করলেও হবে না। এই প্রোটোকলটা একটা মেনটেন করতেও আপনাকে যখন ফুল ফুটে যাচ্ছে, যখন ফার্স্ট হয়েছিল, তারপর থেকে এই প্রোটোকলটা আপনাকে চালাতে হবে। তাহলে তেল চুকচুকে পাতা থাকবে গাছে। এই তেল চুকচুকে পাতাগুলো যখন থাকবে না, তখন থেকে অটোমেটিক্যালি গাছের এই জিনিসটা তৈরি হবে। মানে আপনি আজকে যেটা করছেন তার মাসুল আপনাকে 3 মাস পরে গিয়ে তার দেখতে পাবেন ব্যাপারটা। তো গোলাপের মেন ফান্ডা কিন্তু এটা জুমেলিয়া, আমি এটা এয়ারপোর্টে রিপোর্ট করেছি। তো এরপরের ভিডিও আমি অন্য চ্যানেলে দিয়েছি এবং আমার চ্যানেলেই পরে কদিন পরে দেবো, সময় পাচ্ছি না। রিপোর্ট করার পর থেকে এখান থেকে ফাটছে এরকমভাবে, ঠিক আছে? ফাটছে। এই যে মাথা গোড়ার দিক থেকে ফাটানো, এটা খুব ভাইটাল ব্যাপার। আরেকটা ব্যাপার বলে রাখি, এই সময় গাছ রিপোর্টিংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু কোন গাছ রিপোর্টিং করবেন কোন গাছ রিপোর্টিং করবেন না, এইটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার। এটা একটু অভিজ্ঞ বা পুরনো হতে হবে আপনাকে। এর কোনো মানে বেসিক থিওরি বা নলেজ কিছু নেই। গাছ বিভিন্ন ভ্যারাইটির সঙ্গে থাকতে হবে, বিভিন্ন ভ্যারাইটির গাছের সঙ্গে থাকতে হবে এবং একটু পুরনো অভিজ্ঞ হতে হবে, তবে এই সব জিনিসপত্রগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এইটুকুন গোড়া থেকে এখানে লিডিং ব্যাসেল মারছে কীরকম হাইটের, আর কোথায় গিয়ে উঠছে জিনিসটা, আগে কী আকার ধারণ করছে। এই যে মাহিরাজ, এই গাছটা মানে এবছর আমি স্পেশাল নজর দিয়েছিলাম মাহিরাজ আর আরও কয়েকটা গাছের ওপরে। মানে এই যে লিডিং ব্যাসেল এইখান থেকে উঠছে এরমভাবে, এখানে এই যে দুটো এই ব্যাসাল ঠেলেছে এখান থেকে, এইটা ঠিক আছে, একটা ঠেলেছে এইখান থেকে বড়। মানে এই ব্যাসালের নতুন ব্যাসাল কিন্তু এই ধরনের হওয়ার কথা। এই উঠছে নতুন ব্যাসাল, এইগুলো উঠছে, এই যেগুলো উঠছে, ঠিক আছে, এইখানে গিয়ে এই তার আকার নতুন কিন্তু এগুলো একদম, ঠিক আছে? তো গাছটা আলটিমেটাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা বেশ মানে বিশাল আকৃতির ভিগোর একটা ব্যাপার নিয়ে দাঁড়িয়ে আছে গাছটা, ঠিক আছে? মানে এমনি দাঁড়িয়ে লম্বাটে গোছের গাছ মাহিরাজ। তো মাহিরাজকে ঝোপ করে একটা বুশ করানো খুব কঠিন ব্যাপার, তো মোটামুটি পেরেছে কিছুটা হলেও। তো এই ব্যাপারগুলো করার জন্য আপনাকে কী করতে হবে, ইনিশিয়ালি কোনো ব্যাপার নেই যে হুট করে একটা কিছু আপনি এখন দিলেন, আচ্ছা চোর করে ডালপালা ফেটে গেল, ব্যাসাল হয়ে গেল, এইরকম ব্যাপারটা কিন্তু নয়। সবটাই কিন্তু ধৈর্য, ঠিক আছে? ধৈর্যের সঙ্গে কী করতে হবে, প্রোটোকল। মানে আপনাকে এখন আপনি যেটা করবেন সেটার মাসুল আপনাকে কিন্তু বেশ 3-4 মাস পরে গিয়ে আপনাকে সে দেবে জিনিসটা, ঠিক আছে? আর দেবে মানে কি, এমনভাবেই দেবে, এই যে এই সব জিনিস লিডিং ব্যাসাল তোলা খুব মুশকিল, এইসব গাঁট থেকে এইগুলো উঠে যায়। কিন্তু এই লিডিং ব্যাসাল মানে গাছের গোড়া থেকে, যেমন এই যে এই সব জিনিস, এগুলো কিন্তু উপরে তোলা মুশকিল মোটা করে। তো আপনাকে সেই কাজটার জন্য সফলতা প্রদান করবে। তার মানে আমার সারমর্ম বোঝা যাচ্ছে, বলতে গেলাম কি, সারমর্ম হচ্ছে আপনাকে প্রথম যে ফ্ল্যাশটা হয়েছে তারপর থেকেই গাছকে একটা কমপ্লিটলি পোষণে রেখে সুন্দর পাতা ধরে রাখার ব্যাপার থাকবে। পাতাটাকে ফ্রেশ ধরে রাখতে হবে পাতাগুলোকে। মানে আপনাকে এমন কিছু ফিডিং করিয়ে দেবেন না, এমন কিছু করবেন না থেকে পাতার বয়স বেশি হয়ে যায়। পাতার বয়স বেশি হয়ে গেলেই কিন্তু আপনি পেছালে পড়ে যাবেন। তো পাতাকে একটু, গাছকে একটু চিরতরুণ করে রাখার চেষ্টা করলে পরে গাছটা কিন্তু এরকম ধরনের পারফরমেন্সগুলো গাছ দেবে, ঠিক আছে? যেটা আমার দিয়েছে এখনও পর্যন্ত। এবং এরপরে কি হবে, একে কিন্তু টিকিয়ে রাখার ব্যাপার থাকবে, কারণ পরে বর্ষাকাল আসছে। এই যে মোটা এইসব মারছে, এগুলো যখন বড় হয়ে উঠবে, তারপরে কয়েক মাসে 2-1 মাসের মধ্যে কিন্তু বর্ষা ঢুকবে। এই বর্ষা ঢুকলে পরে তখন কিন্তু
খুব চিন্তার ব্যাপার হবে এই নতুন ডালকে বাঁচিয়ে রাখা। তো আপনাকে পুরো ব্যাপারটা কি মাথায় রেখে কিন্তু একটা গল্প সাজাতে হবে, মানে অঙ্ক একটা সাজাতে হবে। মানে আপনার গাছের নতুন যে ডালপালা উঠছে, একটা ডালও নষ্ট হবে না, কালো হবে না, ক্যাঙ্কার লাগবে না, বা ডাইব্যাক ফাইব্যাক কিছু লাগবে না। এই সব কটা ডালে কিন্তু টিকে থাকবে সলিডভাবে। তার মানে কী দাঁড়াচ্ছে, আমাকে বর্ষার আগে আমাকে এই সব ডালপালাগুলোকে ম্যাচিওর করে নিতে হবে। তো এই কার জন্য প্রস্তুতি নেবেন এখন থেকে আপনারা, ঠিক আছে? মানে একটা সিজন বেরোলো, পরের সিজনে কী করব আমি, সেটা কিন্তু সেই সিজনের থেকেই আমার মাথায় রেখে দিতে হবে। মানে প্রোটোকলটা, গল্পটা আমাকে আগে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সফলতাটা বেশি আসবে। যেমন এই যে এক পিস মেরেছে, একদম উপরে উঠে গিয়ে এই আকৃতি দিচ্ছে। তো এইরম ব্যাপারটা ওদিকেও আসে একটা। তো এইরম ব্যাপার স্যাপারগুলোর জন্য ইনস্ট্যান্টলি ইনিশিয়ালি কোনো ব্যাপার নেই যে আমি এখনই খাবার দিলাম এখনই হয়ে গেল কাজটা, এখনই ব্যাপার না, তা না। গল্পটা কিন্তু একটা সিজনের। আর এবার আরেকটা বলি, রিপোর্টিং করবেন এই সময়, কিন্তু রিপোর্টিং করবেন কোনগুলো? গাছ পিছু লক্ষ্য রাখতে হবে, যে গাছ থমকে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, সেই গাছগুলো রিপোর্টিং মারতে হবে। আবার কিছু গাছ যেমন একটু থমকে বেশি দিন থেকে তারপরে আবার খাপ খোলে, সেগুলোকে রিপোর্টিং মেরে দিলে বিপদ হয়ে যাবে। এই ব্যাপারটা না কোনো সঠিক কোনো নিয়ম বা প্রোটোকলে চলে না। গাছ অনুযায়ী গাছ করতে করতে বিভিন্ন গাছকে না অবজারভেশনে রাখতে হবে। তাহলে পরে দেখবেন ব্যাপারটা কী হবে, যে কোন গাছের চরিত্রটা কেমন বুঝতে পারবেন। এক্ষেত্রে এরা নভি সাহেব সাথে জন্যই বলে দিই যে একই প্রয়োগ দুটো গাছ লাগালেন, একটা একরকম করলেন, আরেকটা একরকম করলেন, দেখলেন কোনটা পারফর্ম বেশি। এইরকমভাবে এক্সপিরিয়েন্স করতে হবে নিজেকেই, এইরকম করে করে ব্যাপারগুলোকে বার করতে হয়, ঠিক আছে? মানে আজকে যে থমকে আছে সে রিপোর্টিং করলে যে খুব ভালো কিছু হবে সেটাও না, আবার সে থমকে থাকার দিন 15 অন্য গাছ ছেড়ে দিয়ে সে থমকে দিন 15 পরে ছাড়বে না, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু এই যে বোঝাটা, আসল শিকড়ের গল্পটা, রিপোর্টিংয়ের রুট কেমন আছে। অনেকে দেখছি সাদা রুট দেখাচ্ছেন তুলে গাছে আনন্দ সহকারে। তো সাদা রুটে গাছ আপরুট করা নির্বুদ্ধিতার কাজ। আবার রুট একদম কালো হয়ে গেল, সেটাকেও একটা রেখে দেওয়া ভালো জিনিস না। তো এই উপর দেখে নিচকে বুঝতে পেরে যাওয়া, গাছের উপরে গল্প পাতা এবং ডালপালা, বিশেষ করে ডালপালার এই ইয়েগুলো দেখেও কিন্তু বোঝা যায়, ঠিক আছে, যে কী অবস্থা আছে নিচে রুটে। এই উপরে দেখে নিচকে বুঝতে যদি পেরে যাবে যে, সে কিন্তু একটা ব্যাপারটাকে অর্গানাইজ করে ফেলতে পারবে, এই কোঅর্ডিনেশনকে ধরতে পারবে। তো এটা কিন্তু ঠিক প্রোটোকলে চলে না, আপনাকে একটু ধৈর্য ধরে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। মানে আমি এটা বলে দিলাম যে দেখুন এই গাছটা পাতাটা এরম রয়েছে, এটাকে তুলে দিন, এই গাছটার পাতাটা ঠিকঠাক রয়েছে, এটা তুলবেন না, এটা ছাড়ছে তুলবেন না, এটা ছাড়াইনি তুলে দিন, এরমভাবে যদি গল্প বুঝিয়ে দিয়ে গেলাম, তাহলে কী করে ব্যাপারটা ধোঁয়াশায় পড়ে যাবেন আপনারা। কারণ আমার যে গাছ আপনার সে গাছ না, আমার যে পরিস্থিতি আপনার সে পরিস্থিতি না, আমার যে ময়েশ্চার হিউমিডিটি আছে আপনার সেখানে নেই। তো সব পুরোটাই ব্যাপারটা আলাদা। তো যেখানে আমি কয়েকটা গাছ দেখিয়ে আপনাকে উদাহরণস্বরূপ দেখাতে গেলাম, তাহলে আপনার বাড়ি সে গাছটা নেই বা সে ধরনের গাছই নেই, ঠিক আছে, তখন আপনি ফ্যাসাদে পড়ে যাবেন। শুধু ওই পাতা দেখে বা ওইরকমভাবে তো গাছ পড়ে যাবো, ব্যাপারটা বলা যায় না। ব্যাপারটা বলতে গেলে আপনাকে পুরোটা বুঝতে হবে। সব গাছে তো সব রকম চরিত্র এক হয় না, না, গোলাপের এটাই ফ্যাকড়া রয়েছে। তো তার ফলে কী হচ্ছে, আপনাকে একটুখানি বুঝতে হবে যে আগা দেখে নিচের গল্পটা কী আছে, মানে রুট কতটা ঠিকঠাক আছে। রুট ঠিকঠাক থাকলে আপনি রিপোর্টিং করবেন না, আর রুট ঠিকঠাক না থাকলে আপনি রিপোর্টিংটা তুলে দেবেন। সারমর্ম এটাই, কিন্তু এইটুকুন কথাই কিন্তু ফিল্ড অ্যাপ্লিকেশানে একটা বিশাল বড় সড়ো লেন্দি টাইম লাগবে বোঝার জন্য। মানে মুখে বলতে চাই যতটা ছোটো লাগে, ফিল্ড অ্যাপ্লিকেশানটা কিন্তু তার অনেক বড় জটিলতায় ভর্তি। মানে গাছের এই মানে প্রফেশনাল গার্ডেনিং বা প্রো গার্ডেনিংয়ের এটাই ফারাক রয়েছে, যে সবার বাড়িতেই ফুল দেয়, সবার বাড়িতেই গাছ হয়, অনেকেই অনেক কিছু বলেন গুগল পড়ে, এটা পড়ে সেটা পড়ে, বিভিন্ন রকম লোকের কথা শুনে, কিন্তু আলটিমেটাম আউটপুটটা দেখানোটাই আসল ব্যাপার। এবং সেখানেই কিন্তু ফিল্ড এক্সপিরিয়েন্স কথা বলবে। পুঁথিগত বিদ্যায় দেখবেন আপনি যে আপনার কিছু লেখা টেখা আছে কেমিস্ট্রিগত ব্যাপারেও কোথাও না কোথাও, গাছপালার ব্যাপারেও কোথাও না কোথাও। তো সেই ব্যাপারগুলো কিন্তু ঠিক মানে পর্যায়ক্রমে একইভাবে অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লিকেশান লেভেলটা সম্পূর্ণ আলাদা হয়ে উল্টো ঘুরে যায়। এইখানটা একটা বোঝার ব্যাপার, যে বইপত্র পড়লে
আপনি বেসিক নলেজটাও তো পেতে পারেন, কিন্তু দেখা গেলো অ্যাপ্লিকেশান লেভেল এটা সম্পূর্ণ ঘুরে গেছে। তো সেই জন্য ফিল্ড অ্যাপ্লিকেশান বা ফিল্ড এক্সপিরিয়েন্স এটা কিন্তু আপনার ভীষণ দামি জিনিস একটা হয়ে দাঁড়ায় একটা সময়। তো সেটার দিকে নজর দিতে পারলে ভালো বেটার হবে। আর বাদ বাকি যেটা বললাম, আমি ফিডিং নিয়ে কোনো রকম গল্প কাশা করতে চাই না, কারণ এই ফিডিংগুলি খুব একটা মাইনে রাখবে না বিভিন্ন এলাকা ভিত্তিক বা ইয়ে ভিত্তিক। কেননা দেখুন, হুট করে আকাশ মেঘলা, দুম করে বৃষ্টি নামবে, দুম করে নামবে, এইরকম ওয়েদারে যদি কেউ কাউকে ফিডিং চার্ট বা একটা ফিডিংয়ের ধারাবাহিক তালিকা দিয়ে দেয়, তাহলে সেটা খুব বোকামির পর্যায়ে পড়ে যাওয়া হবে। কারণ যারা একটুখানি জানা, মানে একটু গাছ কাজ জানার লোক আর কি, তারা কিন্তু এইরকম দিনে বন্ধ করে দেবে। আবার যারা জানে না তারা চালিয়ে যাবে, বা চালিয়ে গেলে যেখানে এই সময় বিপদের সম্ভাবনা, আরও গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য একটু এই ফিডিং কখন করাবো কি, এটা কিন্তু নিজের থেকে মাথায় আসতে হবে। মানে এইটা কিন্তু যদি কেউ বলে দিচ্ছে যে হয় এইটা পরে এটা দিও, পরশু দিন এটা বলে দেবে, তো সবসময়ের জন্য সেটা প্রযোজ্য নাও হতে পারে, এবং সেটা কিন্তু কুয়োর কল হয়ে ঘাড়ে ঝুলে যাবে। তো আমি সেই জন্য ফিডিং নিয়ে কোনো রকম তালিকা বা ওই ধরনের কোনো দিনই দিই না, বা চেষ্টাও করি না। আর আমি নিজেও কোনো ধারাবাহিক রুটিন মেনটেন করে কোনো খাবার দিই না, গাছকে গাছ বুঝে খাবার দিয়ে আমি চালাই। তো চেষ্টা করুন আপনারা এই পলিসিতে করলে হয়তো বা উপকৃত হবেন। আমি কতটা হয়েছি দেখাই যাচ্ছে, মোটামুটি তো হয়েছে, একেবারে মন্দ হয়নি, আগামী দিনে আরও হবে এই ব্যাপারগুলো আর কি। তো আপনারা চেষ্টা করুন এই গাছকে গাছ বুঝে একটা ফিডপত্র চালাবার। তাতে পরে কি হবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং জিনিসটা আরও ভালো অর্গানাইজ হবে। মানে ধারাবাহিক ফিডিংয়ে না থাকলেই বেটার হবে, রুটিন মাফিক। বন্ধুরা, ছোটোখাটো একটা ব্যাপার আমি বললাম এখানে, তো চেষ্টা করুন একটু এগুলো ফলো করার এবং মেনটেন করার, তাহলে পরে দেখবেন যে ব্যাপারগুলো বেশ ভালো হচ্ছে। মানে মোদ্দা কথা, আমাকে পুরুষটু কিছু করতে হবে। এই যে সাধারণ যে ডাল উঠবে, সে যেন এরকম বেশ মানে মোটাসোটা গেঁটো একটা সলিড কিছু হয়। মানে আমি আশা করব যে এই ধরনের পুরুষটা কিন্তু বলিষ্ঠতা ভবিষ্যতের জন্য খুব সুন্দর নিশ্চয়তা প্রদান করবে। ঠিক আছে, তো এই নিশ্চয়তাগুলো যেমন অবশ্যই আপনাদের বাড়িতেও তৈরি হয়, আপনার কাছে থাকে, সেটা চেষ্টা করুন করা। আর বাড়ালাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ওষুধপত্র কিন্তু প্রচণ্ডভাবে এখন চালু রাখবেন। বিশেষ করে মাকড় লাগার সময় এসে গেছে, এখন প্রচুর মাকড়ের উৎপাত হবে। মাকড়ের জন্য খুব ভালো ওষুধ ওবেরন কিন্তু এই সময় খুব ভালো কাজে লাগে। ওই পাতা জলে ধোয়ার ব্যাপার অনেক দেখলুম, পাতা জলে ধুয়ে ফুয়ে আপনি ফুল করতে পারবেন না মাকড়ের, সেক্ষেত্রে আপনাকে একটু ওষুধপত্র লাগাবার দরকার পড়তেই পারে। সেক্ষেত্রে আপনি ওবেরন চালু করবেন, নিচের দিক থেকে স্প্রে করবেন, বেটার কাজ হবে ওবেরনে। ওমাইট জাতীয় ওষুধ এই সময়টার জন্য বন্ধ রাখবেন, দেবেন না। তার কারণ হচ্ছে নতুন পাতা গাছ এখন ভরপুর থাকবে, ওমাইটের মধ্যে সালফার রয়েছে, মানে সালফার জাতীয় ওষুধ ওমাইটটা। সেক্ষেত্রে আপনার গাছপালা কিন্তু নতুন পাতা বা সফট পাতা, এই ধরনের পাতা কিন্তু ক্ষতি হয়ে যাবে এই রেঞ্জের পাতা। ঠিক আছে, তো ওবেরনের সঙ্গে অন্য কিছু মাইটিসাইড আপনি যদি রাখতে পারেন তো রাখবেন। আমি সিডনা ইউজ করি, সিডনাটা প্রচণ্ড ভালো ওষুধ। সিডনা দেখলাম মানে খুব মানে নকডাউন অ্যাকশনটা খুব ভালো সিডনা, মানে কাজ তাড়াতাড়ি হয়। যদি বেশি লাগে সিডনা ইউজ করুন, প্রিভেন্টিভে ওবেরন ইউজ করুন, এই সবগুলো করুন। আবার এর সঙ্গে থ্রিপসও লাগবে ভরপুর, এখন এই ধরনের পাতা বেরোচ্ছে ভরপুর আকারে। থ্রিপস বা ব্ল্যাক থ্রিপ লাগলে তো আরও সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। ব্ল্যাক থ্রিপস ওই সব জায়গায় নেইও, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সাধারণ ইমিডাক্লোপিডে বা কনফিডারে আপনারা কাজ নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আমার ডোজ বাড়িয়ে ইউজ করুন, বা আপনারা অ্যাডমায়ার টাইপের কিছু ইউজ করুন ওষুধ, বা ওশিন টাইপের কিছু ওষুধ ইউজ করুন। সেক্ষেত্রে আপনারা আরও ভালো পারফরমেন্স পাবেন। এবং আরেকটা ব্যাপারে মানে সাবধানতা অবলম্বন করি, এর কদিনের মধ্যে কিন্তু স্কেল লাগার মারাত্মক একটা সম্ভাবনা লাগবে, মানে গাছে স্কেল আসবে। এই ডালের মধ্যে দেখবেন এরকম ধরনের ডালে এই ডাল একটু মানে ম্যাচিওর পুরনো এই ধরনের ডাল যখন শেষ মাস পড়া গুটি ছিট সব দানা দানা মতন হয়ে যাবে। ঠিক আছে, ওই ধরনের হলে পরে কিন্তু আগে প্রিপারেশন নেওয়ার জন্য আগে কিন্তু ওষুধপত্র নিয়ে রাখবেন। আর যখন ওষুধ মারবেন গাছের ডাল ধরে পাতা সমেত মারবেন, মানে গাছের এই ফগিং ওপরটা ফগিং করে দিলেন, এই পোর্শনে ওষুধ দিলেন না, তাহলে কিন্তু মুশকিল। একদম তলা থেকে ডাল ধরে মারবেন ওষুধ, তাহলে দেখবেন স্কিনের সমস্যা অনেকটাই মিটে যাবে। আর ওই একটু ভালো ওষুধ মারুন, কয়েকটা নাম আমি বলে দিলাম। অ্যাডমায়ার ইউজ করুন, ওশিন ইউজ করুন ফিপসের জন্য,
কাকা ইউজ করুন। কাকা খুব একটা বেশি কাজ করে না এখনকার দিনে, সেক্ষেত্রে আপনি ওবেরন ইউজ করুন, সিডনা ইউজ করুন, অনেক কিছু ভালো কাজ হবে। এবং 4-5 দিন 6 দিনের গ্যাপই মেনটেন করুন, 6 দিন 5 দিন 7 দিন যেরকম একটা গ্যাপ মেনটেন করে ওষুধগুলো চালু করুন। কারণ ওষুধ না হলে কিন্তু এই সময় আপনি পাতা ঠিক রাখতে পারবেন না, আর পাতাটা যদি বসে যাবে গাছের এফেক্ট হয়ে যায়, গাছের ভিগোরিয়াস গ্রোথ কমে যাবে একদম। গাছ ঝকঝকে ফ্রেশ রাখুন, ওষুধপত্র ইউজ করে সুন্দরভাবে কাজ করুন। নমস্কার।